আসছিস? হ্যাঁ আসলাম। হঠাৎ ডাকলি? তোর জন্য একটা বিজনেস প্রপোজাল ছিল। বিজনেস? কি বলতো? চিনিস? মাল কই পাইলি? কই পাইছি কি না পাইছি এগুলো তো জেনে লাভ নেই, কিন্তু অনেক কাজের জিনিস। কিন্তু তাই বেটা, তুই এটা চিনস ঠিক করে? এগুলো হচ্ছে যে অরিজিনাল ফরেন মাল। হ্যাঁ, এগুলো মনে কর তোর লেভেল 5 পুরো একদম সলিড জিনিস। ঠিক আছে, এগুলো বাংলাদেশে নাই, এগুলো ডাইরেক্ট বিদেশি। এখন কথা হইতেছে, এখন বাংলাদেশে তো এগুলো অ্যাভেলেবেল না। তো বাঙালিরা মনে কর যে তুই 15,000 টাকা দিয়েও যদি সার্ভ করি তাও খায়। তো আমি একটা প্ল্যান করতেছি যে এগুলারে আমি নিজের খরচে বিদেশ থেকে এনে নিজে সাপ্লাই করব। কেমন লাগে বল? ভালো। তো টাকা পয়সা তো লাগবে কিছু। তুই যদি কিছু টাকা ইনভেস্ট করিস তাহলে দেখা যাচ্ছে তুই হালকা পাতলা লাভ পাইলি, আর তোর কাছ থেকে তো কিছু টাকা পাই আমরা। তো এই টাকাগুলো যদি দিস না, মানে ইনভেস্টের জন্য দিবি, টাকার পার্সেন্টেজ মনে কর তুই রাখবি পার্সেন্টেজ থেকে, তাতে কি হইতেছে আমাদের কিছু লাভ হচ্ছে, তোর কিছু লাভ হচ্ছে। এখন তুই বল কি করবি? আচ্ছা বন্ধু, আমি যদি বিজনেসের সাথে ধর নিজের অ্যাড করি, আমার কিরকম টাকা দিতে হইতে পারে? আমি একটা সাফ কথা কই, বিজনেসে কেমন দিতে হবে কি দিতে হবে এটা না, তুই যত কন্ট্রিবিউট করবি, ঠিক আছে, তুই তোর ওই কন্ট্রিবিউশন অনুযায়ী পার্সেন্টেজ নিয়ে যাবি। ঠিক আছে, অ্যান্ড বিজনেস আমরা ফার্স্টে স্টার্ট করতেছি একদম ছোট অল্প একটা অ্যামাউন্ট দিয়ে। ঠিক আছে, এই ধর তোর 5-6 লাখ টাকার মতন। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা দিতেছি জিনিসটা ধর 5-6 লাখ টাকার থেকে যদি আমরা টোটাল লটটা শেষ করতে পারি 10-15 মতন থাকবো আমাকে নিজের কাছে। ঠিক আছে, তো মনে কর পরবর্তীতে আবার 10-15 এলে আবার আনুন মাল। হ্যাঁ, তখন আবার বেচলে ধর 10-15 যায় 30-এ ঠেকবো। ঠিক আছে, এরকম করে হইতে থাকবো। টাকাটা যদি আমি দিই, আমার কিরকম টাইমের মধ্যে দিতে হবে? টাকাটা 25 তারিখের ভিতরে দিলি। তাহলে তো মোটামুটি টাইম পাচ্ছি, মাসখানিক আছে। মানে কি এর মাঝখানে? আজকে 23 তারিখ, 25 তারিখ, 2 দিন। এতদিন বুঝো না এগুলো থাকবো না, আর এগুলো রিস্কি জিনিস, পুলিশে ধরা খাইলে সব যাইবো গা। বন্ধু 2 দিনের মধ্যে তো এত টাকা তো কঠিন। তুই যদি না করতে পারো সেটা আমাদেরকে জানাই দিতে পারো। হ্যাঁ, না 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 না, কাউরে বলার দরকার নাই। আমি ধর কালকের মধ্যে আমি যেভাবে আমি দেখতেছি ওটা বন্ধু, কারো জানাও না। হ্যাঁ, আমি দেখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ বন্ধু। ইয়াসিন, প্ল্যান তো মনে হয় কাজ হয়ে গেছে। তোর কি মনে হয়, কি টাকা নিয়ে আইবো? টাকা নিয়ে আইবো না, বাড়িতে যা যা আছে সব বেচা হইলো সবকিছু নিয়ে আইবো। ঠিক আছে, শালা এই কয়দিন এই কথা ওই কথা কয়ে বুট টাকা লয়ে গেছে, এবার পুরো কড়ায় গন্ডায় সব টাকা শোধ করে আছে। শালা বাটপাড়ের উপরে যে বাটপার আছে এটা ভুলে গেছিল মনে হয়। কি বলবা বলো? বাবা আসলে আমার কিছু টাকা দরকার, একটা বিজনেস করব। ফ্রেন্ডরা মিলে একটা বিজনেস শুরু করতেছে, ওইখানে মোটামুটি 1,00,000 টাকার মতো লাগবে। আমি জানি তুমি এখন আমাকে অনেক কথা শোনাবা, লাস্টবারের মতো আমাকে একটু বিশ্বাস করো। এইবার আমি যদি টাকাটা ভালো মতো ইনভেস্ট করতে পারি, কনফার্ম ভালো একটা রেজাল্ট পাবো। বাবা সব সময় তো বলো যে ভালো ভালো কিছু কর। তোমার কি লজ্জা শরম বলতে কিছু আছে? তুমি 5 বার টাকা নিছো, বলছো লাভ হবে লাভ হবে, কিন্তু লাভ করতে পারছো? সব টাকা শেষ করছো। টাকা কি গাছের পাতা, চাইলেই পাওয়া যায়? বাবা লাস্টবারের মতো আমি আসলে, এরপর আমাকে নিয়ে তোমার আর কোনো চিন্তাই করতে হবে না। ধরো লাইফে আমি যদি জাস্ট এইটা, আমার মানুষের জীবনে একটা তো সুযোগ আসে, আমার মনে হয় এইটা আমার লাস্ট একটা সুযোগ। আমি এটা কাজে লাগাইতে পারলে কনফার্ম আমি শাইন করবো। বাবা প্লিজ। তোমার বোনটা বড় হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে না? ওর বিয়ের টাকা তোমাকে দিয়েছিলাম ব্যবসার জন্য, সে টাকাটাও শেষ করছো, আবার আসছো টাকার জন্য। তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? বাবা শেষবারের মতো বাবা একটা সুযোগ দাও বাবা। আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি যতই বলো, আর আমার কাছে টাকা নাইও।
মন খারাপ? তুই এখন যা তো, মেজাজটা কিন্তু খুব খারাপ আছে, যা। আচ্ছা কি হয়েছে বলবি তো? সব তো পিছনে দাঁড়িয়ে শুনলি আমি আর বাবা যে কথাগুলো বললাম, এখন আবার কি জানতে চাচ্ছিস? আচ্ছা তোর তো বোঝা উচিত তাই না, বাবা তো খারাপ কিছু বলছে না। তুই তো আগেও এরকম টাকা নিয়ে অনেক টাকা ওয়েস্ট করেছিস, তাই তো বাবা এগুলো বলছে তোকে। আমি তার একটা মাত্র ছেলে, ঠিক আছে আমাদের ওরকম আর্থিকভাবে আমরা ওরকম সচ্ছল না, কিন্তু তারপরেও সবসময় তো বলিস যে ভাইয়া কিছু কর, বাবা বলে যে কিছু কর। এখন যখন আমি একটা কিছু করতে যাচ্ছি তখনই তোদের এই অবস্থা, টাকা দেওয়া যাবে না। আমি কি খারাপ কাজে টাকাটা দিয়ে আমি যদি ইনভেস্ট করি এখানে ভালো একটা লাভ পাবো। আচ্ছা তাছাড়া বাবার কাছে তো টাকা থাকলে তোকে দিত তাই না, তোর তো সেটা বোঝা উচিত। আচ্ছা শোন, আমার কাছে একটা উপায় আছে। উপায় কি? মার কিছু গয়না আছে আমার বিয়ের জন্য, তুই না হয় সেগুলো বিক্রি করে দিয়ে তোর ব্যবসার জন্য হয়ে যাবে। তোর বিয়ের গয়না আমি বিক্রি করব, তুই যাবি? তোর ব্যবসা লাভ হলে তুই আবার ফেরত দিয়ে দিস, আমার যা তোরও তো তা, তাই না? সমস্যা কি? তুই বলছিস আমার বোন আমার বিপদে পাশে দাঁড়িয়েছে, এইটাই আমার অনেক। তোর গয়না আমি নিতে পারবো না, তুই যা। হ্যালো, পাইছো সরে? কি হয়তো আবার নতুন কাহিনী শুরু করছে। আবার নতুন কাহিনী? ওর বলে বাপ স্টক করছে। 25 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, আজকে 26 তারিখ, সে টাকা নিয়ে আসবো না। আমগোই কিছু করতে হবে এখন। ওঠ। দেরি হলো যে? এতগুলো টাকা জোগাড় করতে তো অনেক ঝামেলা না। দে দে, ঠিকঠাক আছে তো? 3 লাখ। বেশি দিতি? আচ্ছা যাক, ঠিক আছে, অ্যাটলিস্ট পাওয়ার মানে যে টাকা ইনভেস্ট করবি আমাদের টাকাই তো দিছিস তো, ঠিক আছে। আচ্ছা তাহলে যা, তাহলে আমার অনেক কষ্টের টাকা, ধর খুব কষ্ট করে ম্যানেজ করছি, প্লিজ। শোন, তোর এত টেনশন করার দরকার নেই, ঠিক আছে? এটা আমাদের নিজেদের ব্যাপার, নিজেরা সব কিছু করতেছে, সব কিছু নিজেদের মতনই হবে, ঠিক আছে? তোর এত টেনশন করার দরকার নেই, তুই যা 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 যা, কোনো টেনশন নাই, নিজের তো ব্যাপারে, ঠিক আছে? দেখবো, যা। হ্যালো ভাইয়া, তুই কই? তোকে কখন থেকে ফোন দিতেছি, তোর ফোন বন্ধ কেন? আরে বাবা হার্ট অ্যাটাক করছে। বাবা কিভাবে যেন জেনে গেছে তোকে আমি গয়নাগুলো দিয়েছি, ওটা শুনে বাবা হার্ট অ্যাটাক করছে। তুই কই? তুই জলদি আয়, অনেক টাকা লাগবে, ডাক্তার বলছে। আমার অনেক ভয় লাগতেছে, তুই কি করবি কিছু বুঝতেছি না। তুই প্লিজ জলদি আয় ভাইয়া, জলদি আয়।
আগের বার যে টাকাগুলো নিলি সেগুলো তো দিস নাই এখনো, আবার নতুন করে টাকা নিচ্ছিস কি জন্য? দিব একবারে, সব একবারে গুছাই টুছাই দিয়ে দেবো, টেনশন নিস না। এই তো বন্ধু বান্ধব, থাক দেবো। শালা একবার টাকাগুলো উঠায় নেই, এমন বাটে ফেলবো তোরে। আর টাকাগুলো নিলি, আজকে এতগুলো মাস হয়ে গেছে টাকা রিটার্ন দেওয়ার কোনো খোঁজ খবর নেই। ভাই একটা মানুষের তো টাকার দরকার পড়ে, ঠিক না? শোন, আসলে হয়েছে কি, এই যে বললি ফুফাতো বোনের কথা বলে টাকা নিছি, এই যে খালাতো বোনের বিয়ে চলে আসছে, ও তো অনাথ, আমি ছাড়া কেউ নাই। এই যে টাকা পয়সা দিব, আমি টেনশন নিস না। এই যাচ্ছ আর বাড়ি দিয়ে যাচ্ছি, বিয়ে টিয়ে দিয়ে আসি, ভেজালটা মুক্ত দিয়ে দিব, টেনশন নিস না। হ্যাঁ, 7 দিন থাক। 나를 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 나